না, কতগুলো সংস্কার তো অন্তর্বর্তীকালে সরকার করতে পারবে না। সংবিধান সংস্কার করতে পারে একমাত্র সংসদ। তো সংসদ গঠিত না হলে সংবিধান সংশোধন হবে না। কিন্তু অন্যান্য আইনে যে সকল পরিবর্তন, যেমন গণপ্রদত্ত আদেশ আরপিও যেটাকে বলা হয়, এবং অন্যান্য আইন যেগুলোর ভিত্তিতে নির্বাচন পরিচালিত হয়, সেগুলো পরিবর্তন করতে পারে অধ্যাদেশের মাধ্যমে। তবে সেগুলো আবার যারাই ক্ষমতা আসবে তারা কিন্তু প্রথম অধিবেশনে সেগুলো অনুমোদন করতে হবে। অনুমোদন না করলে আর সেগুলো আইন থাকবে না। তো এগুলো ওই যে সংবিধান সংশোধন পুরোপুরি নির্ভর করে রাজনৈতিক দলের উপর যারা ক্ষমতায় আসবে। আর যেগুলো এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন বাস্তবায়ন করবে, এগুলো নির্ভর করবে যে সরকারের উপর। তো এই সরকারেরই আলটিমেটলি ওই শেষ বিচারে তাদেরই শেষ কথা। তো তারা যদি চায় পরিবর্তন হবে, তারা যদি না চায় পরিবর্তন হবে না। আমাদের সুপারিশে পরিবর্তন না, আমাদের সুপারিশ আমরা জনগণের বিভিন্ন অংশীজনের কাছ থেকে, নাগরিকদের কাছ থেকে আমরা মতামত দিচ্ছি। এই সকল মতামতের ভিত্তিতে আমরা সুপারিশ করব। আমরা আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা, আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, আমার মনে হয় না এটা এই যে তারা নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন সম্পর্কে বক্তব্য দিয়েছে, ওটা আমাদের সুপারিশের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে। নিঃসন্দেহে এই অস্থিরতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয়। তো এই সুষ্ঠু নির্বাচনের জন্য যে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সবারই দায় আছে। সরকারের যেমন দায় আছে, তেমনিভাবে রাজনৈতিক দলগুলোরও দায় আছে, আমাদের নাগরিকেরও দায়িত্ব আছে। তো আমরা সকলে যদি দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে সেই পরিবেশটা সৃষ্টি হবে। তো আমি আশা করব যে আমরা সকলেই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আবার চলমান করার স্বার্থে আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি, এটা গুরুত্বপূর্ণ। এটা বড় চ্যালেঞ্জ। এই যে এই আইডি, ন্যাশনাল আইডি, এনআইডির সাথে ভোটার তালিকা যুক্ত, এবং অনেকেই কিন্তু ভোটার তালিকায় যুক্ত নয় এবং তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে, বিশেষত প্রবাসীদেরকে 1.5 কোটি 2 কোটি, এবং তাদেরকে এনআইডি দিতে হবে। তো এইগুলো একটা চ্যালেঞ্জ, এগুলো সময় সাপেক্ষ, এবং এই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে মোকাবিলা করতে হবে। আর এছাড়াও অনেকগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে অতীতে অনেকগুলো টাস্ক ফোর্স হয়েছিল। সেই টাস্ক ফোর্স বহু সংস্কার প্রস্তাব দিয়েছে, কিন্তু এগুলো বাস্তবায়িত হয়নি। তো আমি আশা করি যে আমাদের যে গত কয়েক মাসে জুন জুলাই আগস্ট মাসে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে, যতগুলো প্রাণহানি ঘটেছে, যতগুলো মানুষ আহত হয়েছে, এই সকল ব্যক্তির আত্মত্যাগের কথা চিন্তা করে আমরা আমাদের রাজনৈতিক দলগুলো তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাবে, এবং তারা নূতনভাবে আমাদের পরিস্থিতিগুলো বিশ্লেষণ করবে, এবং যেগুলো পরিবর্তন করা দরকার, এবং যেই প্রস্তাবগুলো আমরা করব, যে প্রস্তাবগুলো সম্পর্কে ঐক্যমত্যের সৃষ্টি হবে, সেগুলো তারা বাস্তবায়ন করবে। আমরা আশাবাদী হতে চাই।